পিজ্জার মজা এখানে। वाह और ये कितनी अरबियत है, फेतुसीनी अरबियत है। वंडरफुल। বিশ্বাস করেন রুটি সত্যি আলাদা। ওয়াইন ফেলবে কি? ওয়াইন দিয়েছেন নাকি? বাবা শেফ জাহিরি বেকন একাডেমি। আমাদের আজকে একটা সুন্দর সুন্দর ক্লাস আছে। আমাদের পরীক্ষা হচ্ছে, প্র্যাকটিক্যাল চলছে, আর এক জায়গায় হচ্ছে পিজ্জা পাস্তার ক্লাস হচ্ছে। চলুন না যাই, আমরা একটু ক্লাসটা কেমন হচ্ছে দেখে আসি। একাডেমিতে ছাত্রদের সঙ্গে কি করি, চলে আমাদের গোপনীয়তা আজকে ফাঁস করিনি। হ্যালো ইমরান শেখ, কেমন আছেন? আপনি যদি অনুমতি দেন আপনার ক্লাসে একটু আসেন। আমি তো থাকতে পারলাম না, তো ফেলে বেড়ায়। এটা কি হচ্ছে? মাথায় করতেছি ক্লাস প্র্যাকটিস ইন হ্যান্ড। এটা আমার ইমরানের ক্লাস, আমাদের স্টুডেন্টের ড্রেসে। ওইটা এটা কি হতে না গ্রিল হতে করছেন? কেন সাথে করছে? পিজ্জা দেওয়ার জন্য। পিজ্জা কি পিজ্জা বানানো? চিকেন পিজ্জা। ওকে তো স্যার আপনার গাড়ি টাইম করেছি তো আপনার তো কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। নতুন আরেকজন আছে এই পাশে এই ক্লাসে সবাই একটা করে পিজ্জা বানাবে, আর আগামীকাল থাকবে হ্যান্ডমেড পাস্তা। এই হ্যান্ডমেড পাস্তা টানা 2 দিন চলবে। তো এখানে আজকে যে পিজ্জার আমরা ক্লাসটা করতেছি, 5টা ক্লাস করব আগামী দিন। পিজ্জা এবং কি পাস্তা এই 2টা রেসিপি এখানে স্টুডেন্টরা বৃহস্পতিবারে এসে তারা নিজেরা হাতে প্র্যাকটিস করে সেগুলো বাসায় নিয়ে যাবে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে হ্যান্ডমেড পাস্তা পাওয়া যায়, আর তাদেরকে দিয়ে এখন তার বানানো হচ্ছে। তার শেফ ছাড়া তারা পিজ্জা বানিয়ে বাসায় নিয়ে যেতে পারে, পাস্তা বানিয়ে বাসায় নিয়ে যেতে পারে। এই কারণে তাদেরকে এক্সট্রং করে তোলার জন্য নিজেরা একটা করে পিজ্জা বানাবে। আর শেফ আপনার সুন্দর কাজ আমি দেখি ইমপ্রেস। আপনাকে সুন্দর কাজের জন্য আমি ধন্যবাদ। তো আপনি কাজটা করেন, পাশাপাশি এটা হওয়ার পর আমরা একটু দেখবো অবশ্যই আমাদের বাচ্চারা কেমন করলো। Wonderful. Chef, একটু অদিবাই রসকে জুড়ি রাখতে। এটা আরেকটা নেপোলিটা না, আরে নেপোলিটান নেপোলি। গতকালকে বেরিয়েছিল নর্মাল ডো, আজকেও নর্মাল ডো আছে। এগুলোর পরে বানাবো নর্মাল ডো। নর্মাল কালার গুলো হবে একদম ব্রাউনি কালার, লাল লাল। ও নেপোলিটানা নরমাল ডোর মধ্যে পার্থক্যটা? এই সাইড গুলো মোটা থাকবে আর ভিতরে কিন্তু পাকা থাকবে, খেজের চাষি এবং কি সফট লাইট কা। আর নর্মাল ডো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের দেশীয় যে অ্যাভেলেবল যেগুলো চলে, মানে এর কারিশমাটিক হচ্ছে ডোর ভিতরে। এটা প্রসেস করতে আমাদের 48 ঘন্টা সময় লাগে। এই 48 ঘন্টা পর থেকে এটা টানা 7 দিন, 7 দিন পর ডো এটা। আচ্ছা 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 আচ্ছা, আপনারা কি বুঝেছেন আমার এই কোশ্চেন করার উদ্দেশ্য? এই সায়েন্সটা আপনাদেরকে বুঝতে হবে। পিজ্জা মনে হয় যে রুটি আর পিজ্জা, কিন্তু রুটি আর চিজ না। পিজ্জা একটা প্রসিডিওর রয়েছে, টাইমটা বেশি লাগে, 51 ঘন্টার মতো সময় লাগে ফুলি প্রসেস করতে। আর এটা বেশি 51 ঘন্টা পরে একটা পিজ্জার জন্য ডো রেডি হয়। ইট ইজ নট ইজি থিংস। দেখতে মনে হয় খুব সহজ, বাট এটা খুব সহজ না। এই ধরনের ক্রিয়েশন আমাদের শেপ করে এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে এই ধরনের এক্সপেন্সিভ টেকনিক্যাল সাইডগুলো আমরা হাতে কলমে করাই। ডোটা শুরু এবং শেষে অনেক টাইম দরকার। শেপ আমাদেরকে খুব
খুব ভালোভাবে শিখিয়েছে। জি বড় মোটামুটি গো বাবা ফ্লেভারটা নাকে দেন, ওটা নাকে দেন, নাকে ফ্লেভারটা কেমন? ওয়াইনের ফ্লেভার আসতেছে না ওয়াইন ফেরো কি ওয়াইন দিয়েছেন ওয়াইন দিয়েছেন নাকি ওয়াইনের ফ্লেভার হবে তো। হ্যাঁ আসলে ওয়াইন ফেরো আমি বলতে চাইনি কিন্তু তারপরে হয়েছে ওয়াইনে তো ওটা তো পচানো হয়েছে না প্রায় 7 দিন ধরে। ওয়াইনের একটা ফ্লেভার থাকে। বাহ হোয়াট এ ওয়ান্ডারফুল। বিশ্বাস করেন এই রুটি স্বাদ আলাদা। জি তো পেঁয়াজের স্বাদ যদি এত সুন্দর রাখা তো স্বাদ তো ভালো হবে স্বাভাবিক। পিৎজার মজা এখানে আবার টেস্ট করতে দেখেন। এই আপনি ওই সাপা শো চার পরে যখন টা পিৎজার পরে তখন যেমন কপ মিলে নেই তো শেফ ঠান্ডা বললে বেটার হইতো ও বলবো না দেয়া তো হয়ে গেছে শেফ পিৎজার পরে এক ঢোক পানীয়। যেহেতু পিৎজার সঙ্গে পাস্তা ক্লাস ফ্রি, তো গতকালকে আমরা দেখেছি কিভাবে হ্যান্ডমেড পিৎজা বানাই, তাই আজকে আমরা দেখব আবারও কিভাবে বেকন একাডেমিতে হ্যান্ডমেড পাস্তা বানাই। চলুন আমরা যাই। আমার প্রাণপ্রিয় যে স্টুডেন্টরা আছে আজকে তারা হ্যান্ডমেড পাস্তা করেছে। আমি দেখিনি হ্যান্ডমেড পাস্তাগুলো এরা কি করেছে, কি পাস্তার নাম আমিও তো চিনি নি, আমি একটু ওদের কাছে চিনে নিই। আজকে ওরা স্যার আমি ছাত্র, তো চলে। আপনার নাম কি? মোহাম্মদ শাকিল আহমেদ। শাকিল আহমেদ ভাই, এটা কি পাস্তা? এটা পাতাচিনি আরাবিয়াতা। এটা ফ্রিতুচিনি আরাবিয়াতা। তো আপনাকে দেখি পাতাচিনি ফ্রিতুচিনি আলফ্রেদো ফ্রিতুচিনি এই যে চ্যাপটা পাস্তা, এইটা কিন্তু হ্যান্ডমেড, এটা হ্যান্ডমেড। তো আমরা টেস্ট করবো পরে। ওকে, আপনার নাম কি? শাহ কামাল। এটা কি? পারফেক্টলি আরাবিয়াতা। পারফেল কালার। আপনি কাছে আসেন, আমার তো মনে হয় এটা একটু এক্সেপশনাল লাগছে। হ্যাঁ, সচরাচর আমরা পাস্তা দেখিনি। তো বেকন একাডেমিতে ভেরিয়াস টাইপ অফ পাস্তা করা হয়। আপনি দেখি আপনার এটা কি? এটা পাতাচিনি আলফ্রেডো। পাতাচিনি ফ্রিতুচিনি আলফ্রেদো। ডোন্ট মাইন্ড, আমার এরা তো শিক্ষানবিশ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি দেখলাম যে এরা এত সুন্দর পাস্তা করেছে, সত্যি। এই দেখেন ফ্রিতুচিনি, এই চ্যাপটা পাস্তা, ঠিক আছে। আজ ওকে, আপনার এটা কি? আপনার নাম কি? পারভেজ হোসেন। ভাইয়া কি করেছেন আপনি? লেঙ্গুইনি পাস্তা। এখানে কিন্তু চিলি ফ্লেক্স আছে, আর এই পাস্তাটা আমি খুব বেশি খাই। এই পাস্তাটা আমার ফ্যামিলিতে আমি অবাক হয়ে যাই, ওরা কি করে জানো এই পাস্তাটা ওরা অর্ডার দেয়, অনলাইন অর্ডার দিয়ে বসে দিয়ে খাই। আর এগুলো বানানো হচ্ছে শিরিম স্টক সস দিয়ে। এই কারণে হ্যাঁ, সি ফুড। আচ্ছা, এটা আমি কিন্তু টেস্ট করবো এখন, থাক। তো লেটস গো। রেড কালার দিয়ে বানানো হয়েছে, বিটরুট দিয়ে বানানো হয়েছে। তো সে এটা পারফেক্টলি কেন না হলো? ওদের এটা হচ্ছে ডেকোর করলে এগুলো বিভিন্ন ধরনের নাম হয়েছে। আর কিন্তু অরিজিনাল ডো বানানো হয় ডিম আর ময়দা দিয়ে, আর করা হয় বিটরুট এবং কি ফার্মেশন। ফার্স্ট ক্লাস। তার এটা কি? ফেতুচিনি আরাবিয়াতা। ফেতুচিনি আরাবিয়াতা।
অ্যারাবিয়াতা সস, মানে ইটালিয়ান টমেটো সস। ওকে, এটা কি? ল্যাঙ্গুইনি আরাবিয়াতা। এই সেই ল্যাঙ্গুয়েজ আরবিয়াতা। আইয়া আইয়া আইয়া, আমার প্রিয় পাস্তা। আচ্ছা, আপনি ওটা? অরিচিতি আরাবিয়াতা। অরিচিত্তি আরবিয়াতা। আমার একটা কবিতা মনে পড়ে গেছে, ছোটবেলায় শুনতাম। কবিতা মানে গান। ওই যে ছোটবেলায় স্কুলে গিয়ে ছোট ছোট বাচ্চারা নাচ শিখতো, মোমো চিত্তে নীতি নিত্যে, আর তারা ওইটা মনে করো। দিস ইজ এ ক্লাসিক। ভিতরে পাস্তাটা হচ্ছে গ্রিন আর সসটা হচ্ছে আরবিয়াতা সস। লাল পাস্তা এবং কি গ্রিন পাস্তা দুইটাই মিক্স। ও আচ্ছা, অ্যারোমেটিক। শেফ আপনি না এটা এটা হচ্ছে ল্যাঙ্গুইনি আরাবিয়াতা। ল্যাঙ্গুইনি আরবিয়াতা, ওই তো সেম। আচ্ছা, আপনার হাতে কি আছে? মনে তো হচ্ছে যে পাতা চিত্তে অ্যালফ্রেডো পাস্তা। শেফ এটার নাম কি হবে? কোনটা? এটা এটা হচ্ছে অরিচিত্তি আরাবিয়াতা। অরিচিত্তে আরবিয়াতা। অরিচিত্তে আরবিয়াতা, আলফ্রেদো। আলফ্রেদো, অরিচিত্তে আলফ্রেদো। ওয়ান্ডারফুল সিফুড। আপনাদের তো আর একটা কোশ্চেন করা, তো পাঁচটা ক্লাস পরে আমাদের ফার্স্ট, তো আপনাদের কেমন লেগেছে আজকে? আপনারা কি শিখেছেন? অনেকগুলো পাস্তা, অনেকগুলো পাঁচটা পাস্তা আইটেমস করেছি। কাটিং, মেকিং, তারপরে সসগুলো রেডি করা। তো এইগুলো করে আপনারা বাসায় করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যত করবেন তত আপনার হাত ভালো হবে। তো আমি চাই আপনার সামনের উজ্জ্বল ভবিষ্যৎ। যারাই আসবেন আমাদের এখানে পাস্তা পিৎজা ক্লাস করতে, তাদের জন্য একটা স্পেশাল অফার আমার পক্ষ থেকে। সেটা হচ্ছে আপনারা বৃহস্পতিবারে আমার এই ল্যাব ফ্রি, এখানে তো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আমাদের ক্লাসে এখন না, আজীবনের জন্যে ফ্রি প্র্যাকটিস করতে পারবেন। যারা আসবেন তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করুন।